আমরা আজ আরও ওয়াটার এবং অ্যালকালাইন মিনারেল ওয়াটারের পার্থক্য ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে বুঝে নিব। এটা দিলাম হচ্ছে আরও ওয়াটার। আরও ওয়াটারের আমরা টিডিএসটা মাপবো। অবশ্যই টিডিএস 20 বা তার কাছাকাছি 15, 19 টিডিএস বা 19। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা মাপবো বেওয়াসের পানি, অ্যালকালাইন ওয়াটারের পানি, এটা টিডিএস মাপবো। $109 অর্থাৎ হাই মিনারেল ওয়াটার, অ্যালকালাইন ওয়াটার। এই ক্ষেত্রে আমরা এখন ইলেকট্রোলাইসিস করব। যে পানির মিনারেল বেশি তার ইলেকট্রোলাইসিস দ্রুত হবে, আমরা সেটা একটু দেখব। ইলেকট্রোলাইসিস শুরু হয়ে গেছে। এইটার মধ্যে পর্যাপ্ত মিনারেল আছে, তাই ইলেকট্রোলাইসিস ফাস্ট হচ্ছে। এটার মধ্যে পর্যাপ্ত ইলেকট্রোলাইট নাই বা মিনারেল নাই, তাই এটা খুবই স্লো ইলেকট্রোলাইসিস হচ্ছে। তো শরীরের জন্য বা বডির জন্য এই আর ওয়াটার হেলদি ওয়াটার নয়, বিকজ দেয়ার ইজ নো মিনারেলস ওয়াটার অ্যান্ড দেয়ার ইজ নো মিনারেল। এইটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ মিনারেল আছে, যেটা শরীরের জন্য খুবই উপকার। মিনারেল থাকলে ইলেকট্রোলাইসিস দ্রুত হয়, সেটা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এবং ইলেকট্রোলাইসিস হওয়ার ফলে নিচে কিছুটা সেডিমেন্ট আসতেই পারে, সেডিমেন্ট আসবে। এই সেডিমেন্ট দেখে অনেক সময় আমরা ভয় পেয়ে যাই। বোতলের ভিতরে অনেক সময় এই সেডিমেন্টটা দেখা যায়, তখন আমরা ভয় পাই যে কেন সেডিমেন্ট আসলো, কী কারণে আসলো। কিন্তু এগুলো কিন্তু ভালো মিনারেলের সেডিমেন্ট, এগুলো শরীরের জন্য ভালো। আমরা যখন ক্যালসিয়াম ট্যাবলেট খাই, ম্যাগনেসিয়াম ট্যাবলেট খাই, সাদা সাদা দেখা যায়। সাদা ট্যাবলেট আমরা সলিড আকারে খাই, এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডগুলো সাদা, কিন্তু এরা ডিজলভ অবস্থায় আছে। তাই আস্তে আস্তে এরা যখন সেডিমেন্ট হবে তখন সাদা আকার ধারণ করবে, সাদার মতো হবে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ এই ওয়াটারটা ভালো, এই ওয়াটারটা ভালো নয়। তো আমি আপনাদের আর একটু দেখাচ্ছি, এইভাবেই দেখেন, এই দেখেন দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একইভাবে আমরা জল তরঙ্গের পানিটাতেও পর্যাপ্ত পরিমাণে মিনারেল আছে, সেটাও একই রকম রেজাল্ট দেবে। কারণ বেওয়াসের পানিতে যেমন আসবে, জল তরঙ্গের পানিতেও সেই রকমই আসতে পারে। থ্যাংক ইউ।